হ্যাঁ, কীর্তনখোলা নদী, বিখ্যাত কীর্তনখোলা। সব নদীতে মাছ পাওয়া যায়, এই নদীতে কয়লা পাওয়া যায়, প্রচুর কয়লা, দামি কয়লা, যে কয়লা দিয়া উন্নত কাজ কারবার চলে, জাহাজ, স্টিমার, আগে রেল চলতো, রান্না চলে। দামি কয়লা কিভাবে পাওয়া যায়? মাছ যেভাবে ধরে এই কয়লা এইভাবে উত্তোলন করে, পাথরের মতো? পাথরের কয়লা পাওয়া যায়। এই যে নদী, সব নদীতে মাছ পাওয়া যায়, এই নদীতে কয়লা পাওয়া যায়, খুব দামি কয়লা, পাথরি কয়লা। নদী দেখতে দেখা। কীর্তনখোলা নদী, নদী খুবই মিডিয়াম সাইজ, কিন্তু নদী খুব নাম, ইতিহাস, ভৌগোলিক ইতিহাসে অনেক নাম আছে এই নদী। হাজার হাজার শ্রমিক কার্গো দিয়ে এই নদীতে ইট, সিমেন্ট, বালি উত্তোলন করে। আবহাওয়া খুবই মেঘলা, সাথে সাথে মানুষ কর্মসংস্থান এই নদীর মধ্যে। অন্যান্য নদীতে যেমন মাছে বিখ্যাত, এই নদী পাথরের কয়লায় বিখ্যাত। জালে যেমন মাছ ওঠে, এই নদীতে ওঠে জালে পাথরের কয়লা। এটা কিন্তু আমারও জানা ছিল না যে নদীর মধ্যে তো কয়লা এভাবে উত্তোলন হয়। এই সেই কীর্তনখোলা, যে নদী এককালে ছিল খুবই খরস্রোত, এখন আস্তে আস্তে স্টপ হয়ে যাবে, গাড়ি গাড়ি স্টপ হয়ে গেছে। আসবেন, সবাই দেখবেন নদীর কীর্তনখোলা, অনেক ইতিহাস কীর্তি ছিল এই নদী। মাশাআল্লাহ, আজকে দেখলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। বরিশাল গুদারাঘাট, এখানে গুদারা দিয়ে যে ট্রলার দিয়া সিমেন্ট, বালি, সুরকি তোলে, খুবই ভালো লাগে। আবহাওয়া, পরিবেশ সুন্দর। কীর্তনখোলার পারে আমরা এখন আছি আলহামদুলিল্লাহ। কীর্তনখোলা রে, এককালে এই নদীতে অনেক ভাঙাচুরা, অনেক মানুষ বিলি নিয়ে যেত, কুমিরও পাওয়া যেত আগে এই নদীতে, এখন তো নাই। এটা দক্ষিণাঞ্চলের নোনা পানি ছিল, বরিশালের মিষ্টি পানি এখানে কম পাওয়া যায়, নোনা পানি। ঠিক আছে, একটু বসি, বৈশা দেখি, একটু আরাম করি। কীর্তনখোলা পল্টুনে বৈশা আছি, BIWTA পল্টুনে, চাঁদমারি কার্গো ঘাট, বরিশাল চাঁদমারি কার্গো ঘাট। খুবই সুন্দর পরিবেশ, আবহাওয়া, বাতাস, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। ওই যে কী সুন্দর কলমি ফুল, কি সুন্দর কলমি ফুল। এই কলমি গাছে অনেক উপকার আছে, ঔষধি, একটা ঔষধি ফুল, ঔষধি পাতা, ঔষধি গাছ। সবাই আসবেন, দেখবেন, ভালো লাগলে ধন্যবাদ দিবেন। আসসালামু আলাইকুম।